রুটি দিয়ে কি সবজি খাবো, কি সবজি করব, এই নিয়ে আমরা সবাই খুব চিন্তায় থাকি। তাই রুটির সবজি খাওয়ার জন্য আমি আরেকটা সবজি দেখাচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য। তেলটা গরম করতে দিয়েছি, দিয়ে দিলাম একটু কালো জিরে। ফোড়নটা একটু বেশি করে দিলে ভালোই লাগে। এবার তার মধ্যে দিয়ে দেব অল্প একটু গাজর কুচানো, একটু বাঁধাকপি কুচানো, ছোট ছোট করে ফুলকপির ফুল আর মটরশুঁটি, সব হাইজেনিক জিনিস। গ্যাসটা সিম করে এর মধ্যে দিয়ে দেব। সমস্ত সবজিগুলোর ওপরে নুন দিয়ে দেব। নুন দিয়ে সবজিগুলোকে একটু ভাজতে দেব। গ্যাস বাড়িয়ে দিয়েই ভাজবো, কমিয়ে দিলে কি বলতো জল ছেড়ে যাবে। কিন্তু এই জলের মধ্যেই সব হবে, ভাজা ভাজাও হবে, সিদ্ধও হবে। ফুলকপিগুলো একদম ছোট ছোট করে রেখেছি, একদম ডাটা না। বাঁধাকপিতে ঝিরিঝিরি করে ঝুম্পা কেটে দিয়ে গেছে, আমি একটু একটু করে রোজ রান্না করছি। একটু দিলেই দেখবে টেস্ট হয়। দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিয়ে এবার ঢেকে দেব। ঢেকে কিছুক্ষণ ভাজা হোক। ফুলকপি, বাঁধাকপি, গাজর, মটরশুঁটি সব দিয়ে তেলে কালো জিরা ফোড়ন দিয়ে বসিয়ে গ্যাসটা সিম করে দিয়েছিলাম। এবার এর মধ্যে আরেকটা জিনিস দেব, দিয়ে নুন তো দিয়েই দিয়েছি, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ঢেকে দেব। এটা কি টমেটো, পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে এটা কুচো কুচো করে দিয়েছি। একটু পেঁয়াজ না দিলে দেখবে আজকালকার ছেলে মেয়েদের টেস্ট আসে না, ওরা নিরামিষ জিরা গুঁড়ো দিয়ে এটা খুব একটা ভালোবাসে না, আমি দেখেছি। যার জন্য পেঁয়াজটা দিলাম, নাহলে তুমি এইভাবেও করতে পারতে, এটাও দারুণ হয়েছিল। দিয়ে এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে ঢেকে দেব। দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদটা না আমি রান্নার শুরুতে দিই না, ছোটবেলায় মার কাছে শুনেছি হলুদ দিলে নাকি জিনিস ডাকসা হয়ে যায়, সিদ্ধ হতে টাইম নেয়। যার জন্য নুন দিয়ে ঢেকে দিই, যেই আধা সিদ্ধ হয়ে যায় তখন হলুদটা দিই, দিয়ে আবার ভাজতে থাকি করি সব কিছু। এবার আবার ঢেকে দেব, কারণ ঢেকে গ্যাসটা সিম করে দেবো। এই যে সবজির যে জল, টমেটোর জল, পেঁয়াজের জল, এতেই পুরো সবজিটা সেদ্ধ হবে। দারুণ লাগে খেতে এটা, আলাদা কোনো জল দেব না। তাহলে কি পাংশে পাংশে যতই গরম জল দাও যাই দাও। এবার ঢেকে দেব, ঢেকে গ্যাসটা একটু সিম করে দেব, পুরো সিম না, একটু সিম, ফুল বাড়ানো আছে, এটাকে একটু সিম করে দেব। ব্যাস হোক। মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে, আর ঢাকবো না। এবার খুলেই একটু ঝুরঝুরে ভাজা মতন করব, সব সেদ্ধ হওয়ার জন্যই ঢেকে দিয়েছিলাম। এবার একটু ভাজা ভাজা হোক, তারপরে ওপরে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। দারুণ খেতে লাগে এটাও। আমার ভাজা কমপ্লিট, ফুলকপি, বাঁধাকপি, গাজর, মটরশুঁটি। এবার এর উপর ধনেপাতা দিয়ে গ্যাসটা অফ করে দেব। রুটির তরকারি দারুণ হয়ে গেল। এটা দিয়ে খেতে দারুণ লাগে। ফুলকপি আছে, বাঁধাকপি আছে, মটরশুঁটি আছে। এটা তোমাদের সুন্দর সুন্দর রুটির সবজি দেখিয়ে দিলাম। এবার ঢেকে গ্যাস অফ করে দেব। ঢেকে আর গ্যাস জ্বলবে না, তাহলে আবার জল ছাড়বে। গ্যাসটা অফ করে দেব।